আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অতীত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি অমুক জায়গায় আওয়ামী লীগের অমুক লোক টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, অমুকের জায়গা দখল করেছে, ছাত্রলীগ অমুক জায়গায় খুন করেছে, অমুক জায়গায় মারধর করেছে, অমুক জায়গায় নারী কেলেঙ্কারি করেছে এবং অমুক জায়গায় টাকা নিয়ে পালিয়ে গেছে এবং কলেজের মধ্যে মারামারি করতেছে, ভার্সিটিগুলির মধ্যে বিভিন্ন ধরনের হাঙ্গামা তৈরি করতেছে। এগুলি আমরা সচরাচর দেখছি, যদিও আমরা স্বচক্ষে সরাসরি দেখি না, বিভিন্ন গণমাধ্যমে সেগুলি প্রকাশ পেয়েছে, আপনারাও কম বেশি জানেন। আওয়ামী লীগ সরকার গেল, আসলো বিকল্প একজন সরকার, ডক্টর ইউনূসের সরকার। তো এখন আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হলো অমুক জায়গায় ছাত্রদলের নেতা অমুকের জায়গা দখল করেছে, অথবা অমুক জায়গায় চাঁদা দাবি করেছে, অথবা অমুক জায়গায় চাঁদা দাবি করতে গিয়ে ধরা খেয়েছে। মাঝে মাঝে কিছু কিছু জামাতি ইসলামের যে ছাত্র শিবির আছে তাদের বেলাও এগুলি আমরা দেখতে পাইতেছি। এটা কোনোটাই অস্বীকার্য নয়, গণমাধ্যমে এগুলি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। কোথাও কোথাও বিভিন্ন ধরনের তারা পরস্পর বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করতেছে। তো এখনকার যেই সরকার সেটা মূলত বিএনপি সরকার নয়, এখনকার সরকার হলো ডক্টর ইউনূস এবং কিছু সুশীল সমাজের লোকদের মাধ্যমে গঠিত সরকার। তো আমরা এরশাদের আমলের কিছু একটা অংশ দেখেছি 90-89-তে, তখন এত কিছু গণমাধ্যম ছিল না আর অত কিছু জানিও না। তবে তখনকার হিসাবটা একটু ভিন্ন, তখন দেশের অবস্থা অত উন্নত ছিল না, অত একটা কেলেঙ্কারিও ছিল না। এতটুকু শুনতাম যে মেম্বার চেয়ারম্যানরা তারা গম চুরি করে, অর্থাৎ গ্রামগঞ্জে মানুষকে বিভিন্ন দুর্যোগে অথবা অসহায় লোকদেরকে যে গম দেওয়া হতো, সেই গমের থেকে কিছু অংশ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব তারা নিয়ে নিতেন, এটা আমরা শুনছি। এরপর থেকে বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার এটাই উলটপালট দেখতে আসছে। আমাদের যারা আলেম ওলামাগণ আছেন, তাদের বিশেষ করে যারা কওমি অঙ্গনে আছেন, তারা সকলেই একমত যে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। তারপরেও তারা অবশ্যই বিভিন্ন নামে রাজনৈতিক দল ঘরে তুলেছেন এবং অতীতের ইসলামী মনীষীগণও বিভিন্ন নামে রাজনৈতিক দল ঘরে তুলেছেন। তারা যেই দলগুলি গড়ে তুলেছেন, যেই দলগুলি গঠন করেছেন, সেগুলিও আবার এক নামেই বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। যেমন উল্লেখযোগ্য হলো কওমি অঙ্গনে একটা দলের নাম হলো খেলাফতে মজলিস। খেলাফতে মজলিসের মধ্যে প্রথমে 2টা ভাঙ্গন দেয়, তারপরে আবার 2টা ভাঙ্গন দেয়, মোট 4টা ভাগ হয়ে যায় বেশি সম্ভব, হয়তো এই ক্ষেত্রে আমার একটু ভুলও হতে পারে। আবার কওমি অঙ্গনের মধ্যে আরেকটা দল হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এটা এখনও অটুট আছে, তারা তাদের মতন, যদিও তাদের মনে হয় কথা যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হয় না, বা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম তার যে শাসন সেটা প্রতিষ্ঠিত হয় না, অথবা গণতন্ত্রকে ইসলাম সাপোর্ট করে না। কেন করে না সেটা আলাদা বিষয়, সেটা আলাদা জ্ঞানের বিষয়, সেটা হয়তো অন্য কোনো ভিডিওর মধ্যে আলোচনা করবে ইনশাল্লাহ। তারপরে কওমি অঙ্গনে আরেকটি দল আছে জমিয়ত ইসলাম। তারপরে এই কয়েকটি মিল্লা আরেকটি দল গঠন করা হয়েছে যাকে বলা হয় ইসলামী ঐক্যজোট, অর্থাৎ ইসলামী সমমানা যতগুলি দল আছে সেগুলির মাধ্যমে একটি জোট গঠন করে তারা 2000 সালের আগে, 90-এর পরে। সেটার মধ্যে আবার 2 ভাগ হয়। এক ভাগ এই ঐক্যজোটের একটা অংশ থেকে যায় বিএনপির সাথে, আর একটা অংশ তারা দূরে চলে যায়, তাদের থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আরেকটি দল গঠন করা হয় মুফতি শহীদ সাহেবের মাধ্যমে, যিনি এমপি হয়েছিলেন নড়াইল থেকে। তারপর জমিয়তের মধ্যেও শুনছি কিছুটা ফাটল, তবে সেটা সত্য মিথ্যা সেটা জানি না, ফাটলের কথা শুনছি। তারপরে আবার কওমি অঙ্গন যে সকল
ফেরকাকে পছন্দ করে না, যেমন আটরশি আছে, তারপরে আরও কতগুলো এরকম মাজার ভিত্তিক যেই তাদের এবাদতখানা আছে, তারা যেগুলিকে তারা প্রাধান্য দেয়, এগুলোকে কওমি ওয়ালারা পছন্দ করে না এবং এটাকে তারা সাপোর্ট করে না। তাদেরকে যেই দলগুলি তারা গঠন করেছে কওমি অঙ্গলে, সেগুলোকে সাপোর্ট করে না। তাদের একটা দল আছে ইসলামী দল নামে, তারপর ইসলামী দল নামে আরেকটা আছে যেটা আমরা সবাই জানি, ইসলামী দল জামাত ইসলামী। তো ইসলামী দলগুলির মধ্য থেকে যদি আপনি গণেন হয়তো 10-15টা হয়ে যাবে। তো একটা আশ্চর্যের বিষয় হলো, কোনো দল তাদের সেমিনারে সবার মধ্যে অথবা তাদের যেই মিটিংগুলি হয়, এই কথা কি তারা কখনো সিদ্ধান্ত নেয় যে আমরা ওপেন এই কথা বলি যে আমরা যে জায়গায় দাঁড়াবো এই জায়গায় অন্য কেউ দাঁড়াবে না, অন্য কোনো ইসলামী দল ভোটে দাঁড়াবে না, আর তোমরা যে জায়গা দাঁড়াবে ওই জায়গার মধ্যে আমরা দাঁড়াবো না। বরং প্রত্যেক দলই বলে যে আমরা ক্ষমতায় যাব এবং আমাদেরকে ভোট দিবেন, আমরা সঠিক আছি, আমরা গেলে মানুষের ধর্মীয় এবং মানুষের সামাজিক ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব, এটা সবাই বলে। এখন যারা ইসলামী মানা ভোটার আছেন তারা কাকে ভোট দিবেন? কেউ বলে জামাতকে দিই, তা আবার তাদের এগেনিস্টে কথা আসে যে তাদের আকীদার সমস্যা। কেউ বলে যে তাহলে খেলাফত মজলিসকে দিই, তা আবার তাদের বিরুদ্ধে কথা আসে খেলাফত মজলিস আর কয়টা ভোট পাবে। তা আবার বলে যে তাহলে আমরা ইসলামী শাসনতন্ত্রকে দিই, কেউ বলে এরকম। তো প্রশ্ন ওঠে যে চরমনায় পীরের তার কিছু ভোটার আছে যেটা কিছু ঢাকা ভিত্তিক আর কিছু হলো বরিশাল ভিত্তিক, আল্লাহ ভালো জানে। তা কেউ বলে তাহলে জমিয়ত ওলামা ইসলাম যে আছে তাকে দিই। তো অনেকে বলে যে এরা তো নাম সর্বস্ব, অনেকটা এরকম, তাদের সংগঠন আছে, ভোটার নেই। তো শেষ পর্যন্ত এই মানুষ দিশেহারা হইয়া যে কাকে দিব, আস্তে করে কেউ বিএনপিকে দেয়, কেউ আওয়ামী লীগকে দেয়, আর কিছুটা জাতীয় পার্টি। তো বিএনপির আমলনামা, জাতীয় পার্টির আমলনামা, আওয়ামী লীগের আমলনামা আমাদের সকলের নিকটে স্পষ্ট, সূর্যালোকের মতো একবারে পরিষ্কার। কেউ চাঁদাবাজিতে, কেউ টেন্ডারবাজিতে, কেউ দুর্নীতিতে, এক একজনে এক এক অপকর্মে শ্রেষ্ঠ, কেউ কারো থেকে কম নয়। এখন ওলামায়ে কেরাম তারা কার উপরে ভরসা করবেন? এমনি এবাদত বন্দেগী দিন দুনিয়া সব ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ওলামায়ে কেরাম ভরসা করেন আল্লাহর উপরে, এত কোনো সন্দেহ নেই। কিন্তু একটু আফসোসের বিষয় হলো 90-র পর আমরা দেখতেছি ওলামায়ে কেরাম বেশিরভাগই, অর্থাৎ 99% রাজনৈতিক ক্ষেত্রে তারা হয়তো দেখা গেছে যে বিএনপির উপর ভরসা করে, আবার তাদের থেকে কিছু একটা অংশ আওয়ামী লীগের উপর ভরসা করে। অর্থাৎ যে আমরা বিএনপির কাঁধে সেরে ক্ষমতায় যাব এবং দেশ চালাবো, অথবা আওয়ামী লীগের কাঁধে সেরে ক্ষমতা যাব অথবা এভাবে দেশ চালাবো। সুপ্রিয় দর্শক, এটা কি ঠিক? এটা কি আসলে ঠিক? কখনো ঠিক না। একজন আলেম মনে করে যে আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক আল্লাহ। তাহলে আমার কাজ যদি হয় চেষ্টা করা, পূরণ করার মালিক হন আল্লাহ, তাহলে আমরা কেন বিএনপির ঘাড়ে চড়বো, আওয়ামী লীগের ঘাড়ে চড়বো? যার কারণে দেখা গেছে যে সাধারণ পাবলিক যারা সরলমনা তারা চায় একজন আলেমকে সাপোর্ট করি, একজন ইমানদারকে সাপোর্ট করি, কিন্তু তাদের ওই বিশ্বাস নেই যে তারা কি ক্ষমতা যেতে পারবে। যদিও এই ক্ষেত্রে তাদের উচিত যে ক্ষমতায় যাওয়া না যাওয়া এটা তো অন্য বিষয়, আমি যাকে সাপোর্ট করছি তাকেই দিই। অতটুকু জ্ঞান তো আর তাদের নাই, অতটুকু বুদ্ধি তো তাদের নেই, অতটুকু বিচার বিশ্লেষণ তো তাদের নেই। তাহলে আমরা যারা আলেম ওলামা আছি আমাদের কি এতটুকু জ্ঞান নাই যে আমরা এই সমস্ত আওয়ামী লীগ বলুক, বিএনপি বলুক, যাদের এত দুর্নীতি, যাদের এত খুন খারাপি, যাদের এত রাহাজারির ফেহরিস্তি রয়েছে, কেন তাদের সাথে মিলি? আমরা হয়তো যেহেতু এটাকে আমরা মনে করি যে ইসলাম সাপোর্ট করে না, তারপরে প্রয়োজনে করতেছি, তাহলে আমরা এক থাকি, কারো ঘাড়ে না চড়ি, আর নয় এটা আমরা বন্ধ করি। অনেকটা ওলামায়ে কেরামদের সম্পর্কে রাজনৈতিক ক্ষেত্রে মানুষে এটাকে যে পুতুলের মতন একটা হাস্যকর মনে করে, যে
এরা ওই দল এই দল, মানে বিভিন্ন দলে বিভক্ত। তাহলে ওলামায়ে কেরাম কেন, কি উদ্দেশ্যে এই সমস্ত বাতিল দলগুলির উপর নির্ভর করে তাদের দিকে যায়? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় পায় আলেমরাই। আর এটাই বাস্তব, তা আল্লাহর কথা তো মিথ্যা হবে না, আর বাস্তব তাই। অবশ্যই যদিও গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, কিন্তু ওলামায়ে কেরাম যদি অবশ্যই ক্ষমতা আসে বা কোনো সিট পায়, অন্য 10টা সিটের চেয়ে ওলামায়ে কেরামের সিটটাই তুলনামূলক অবশ্যই ভালো যাবে, ন্যায় নীতির দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, এবং মানুষের অধিকার ঠিক থাকার দিক থেকে, মানুষের ধর্মীয় বোধ ঠিক থাকার দিক থেকে। এটা বাস্তব, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, যেহেতু অনেকগুলা দল হয়েই গেছে, তাহলে কি করার দরকার? সেগুলিকে একত্রে করে একটা জোট করার দরকার। নো জাতীয় পার্টি, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো অন্য দল, আমরা দাঁড়াবো এই জন্য যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী। ব্যাস এটাই। এখন যদি জাতি আমাদেরকে, জনগণ আমাদেরকে সাপোর্ট করে, তাহলে আমরা তাদের সেই সাপোর্টের জবাব দেব কোরআন হাদিসের মাধ্যমে। আর যদি না করে, তাহলে আমরা বলতে পারবো যে আমরা তো আসছিলাম, তোমরা দেও নাই, তাহলে তোমাদের অধিকার আমরা কীভাবে পূরণ করব? এগুলি খুব বোঝার বিষয়। হয়তো আমার কথাগুলি অনেকে শুনে দুঃখ পেতে পারেন, হ্যাঁ আলেম ওলামা উপর দিয়ে কথা বললেন, বাস্তব তাই হচ্ছে। আমরা তো একসময় শুনে আসছি যে আলেম ওলামাদের বিভেদ নাকি এটা রহমত। এখন দেখি যে আসলে আলেম ওলামাদের বিভেদটা রহমত না, এটা একটা মানে শয়তানি কথা। আলেম ওলামাদের ঐক্য হচ্ছে রহমত। আলেম ওলামাদের ন্যায় নীতি সব কিছু ঠিক রেখে এক থাকা এবং ভুলভ্রান্তিকে বিসর্জন দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা হয়েছে রহমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।